নমস্কার। আসল হেলথে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন আসল হেলথ মানে হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ। আর্ট অফ লাইফ হচ্ছে আমাদের জীবনশৈলী এবং সায়েন্স অফ লাইফ যেটা আমরা সারা জীবন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউজ করছি সেটার ওপর দাঁড়িয়ে আছি আমরা। তো সেক্ষেত্রে আমাদের যে কোনো স্বাস্থ্য রিলেটেড প্রবলেম সেটাকে আমরা মেডিকেল সায়েন্স বলি। সেই জন্য অনেক সময় আমরা এর কারণ খুঁজে পাই এবং অনেক সময় চাইলে সেটাকে আমরা প্রিভেন্টও করতে পারি, বা অনেক সময় যদি রোগ জ্বালা হয়ে গেছে সেটাকে আমরা ট্রিটমেন্টও করতে পারি। এবং অনেক সময় 2 আর 2 4 হতে পারে, কিন্তু মেডিকেল সায়েন্সে সব সময় 2 আর 2 4ও হয় না, 2 আর 2 6ও হতে পারে, 2 আর 2 3ও হতে পারে। তো এটা আমরা ডাক্তারবাবুরা সকলেই এক বাক্যে মেনে নিই। আমরা মেডিকেল সায়েন্সে অনেক কিছুই জানি, কিন্তু আবার অনেক কিছুই জানি না। এবং সায়েন্সের লিমিটেশন হচ্ছে সায়েন্স একটা জায়গায় গিয়ে তারপর আর আটকে যায়, সব কিছু এক্সপ্লেন করতে পারে না, সব কিছু ডিফাইন করতে পারে না। কারণ আমরা শুধুমাত্র আমাদের এই ফিজিক্যাল বডিটুকুই নই, সায়েন্স শুধু ফিজিক্যাল বডিটাকে এক্সপ্লেন করতে পারে, আমরা কিন্তু এই ফিজিক্যাল বডিটা নই। আমরা হচ্ছি একটা সত্তা এবং আমরা হিউম্যান বিইং এই কথাটাকে পুরোপুরি বুঝবো। আমি আস্তে আস্তে করে আগাচ্ছি সেই দিকে। আমি বোঝাবো যে আমরা হিউম্যান বিইং বলতে কি বুঝি। আমাদের 3 ডাইমেনশনাল যে অ্যাপ্রোচ, দ্যাট ইজ বডি, মাইন্ড অ্যান্ড সোল, আমি সেই 3টে ডাইমেনশনে খুব ভালো করে ক্লিয়ারলি এক্সপ্লেন করব। কিন্তু তার আগে আমি যেটা অলরেডি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি বা বুঝিয়েছি যে আমি 6টি কোর্স চালু করতে চলেছি অন্যদেরকে হেল্প করার জন্য। আমাদের মোটো হচ্ছে হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড। তো হেলদি ওয়ার্ল্ডের জন্য আমরা কিভাবে হেল্প করব, এই কোর্সগুলির মধ্যে দিয়ে আমরা অনেকটাই হেল্প করতে পারবো। এবং যেমন আমি বলেছি যে স্বামীজির মত পথে আমরা চলতে চাই, সেই মত পথে চলার জন্যই আমার এই 6টি কোর্স। তার মধ্যে প্রথম কোর্স হচ্ছে হাউ টু প্রিভেন্ট অ্যান্ড হাউ টু ম্যানেজ হার্ট ডিজিজ। হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ আমি অলরেডি আমার আগের প্রায় 10-12টা ভিডিওর মধ্যে দিয়ে বলেছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং প্রিভেনশন পার্টটা আমরা যথেষ্ট আলোচনা করেছি। এখন আমরা কিওর পার্ট আলোচনা করব। কারণ যাদের হার্ট ডিজিজ হয়নি তারা হার্ট ডিজিজ প্রিভেন্ট করুন, এটাই চাইছি। কিন্তু যাদের হার্ট ডিজিজ হয়ে গেছে তাদের জন্য আমরা কিভাবে সেই ডিজিজ থেকে ভালো থাকতে পারি, হার্ট ডিজিজ নিয়ে আমরা কিভাবে জীবনে চলতে পারি, তাতেও আমরা কিভাবে সুস্থ জীবনযাপন করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমি লাস্ট 25,000 হার্ট পেশেন্টকে প্রায় ট্রিট করেছি এবং তারা অনেকেই অনেক সুস্থ আছেন, অনেক দীর্ঘজীবী হয়েছেন। ইভেন হার্ট ফেলিওর যে পার্টটাতে আমরা ইউজুয়ালি মানুষকে 5 বছর ম্যাক্সিমাম আমরা ভাবি বাঁচবেন, আমার অনেক পেশেন্ট আছেন যারা 10 বছর, 12 বছর, 14 বছর বেঁচে আছেন। তাদের ভিডিওগুলো পরপর আসবে, আপনারা তাদের ভিডিও দেখবেন এবং আপনারা চমৎকৃত হবেন যে এত ভালো থাকা যায়। অনেক সময় অনেকে বলছেন যে না, ভালো থাকা যায় না। ভালো থাকা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে আপনার আমার ওপর। আমরা যদি চাই তাহলে আমরা ভালো থাকতে পারি। স্বামীজি বলছেন ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। সুতরাং আমরাই আর্কিটেক্ট। আমরা কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, সেগুলো আমাদের ওপর ডিপেন্ড করছে। তো আমরা চেষ্টা করব হার্ট ডিজিজ নিয়েও ভালো থাকতে। তো হার্ট ডিজিজ বলতে অ্যাকচুয়ালি অনেক বড় একটা স্পেকট্রাম। হার্ট ডিজিজের আন্ডারে অনেক ডিজিজ কভার করে। যেমন প্রথম যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ। হাইপারটেনশন সম্পর্কে আমি আগের ভিডিওয়ে বলেছি, হাইপারটেনশনের রেঞ্জ কি, কাকে হাইপারটেনশন বলে, এগুলো। সুতরাং হাইপারটেনসিভ হার্ট ডিজিজ আমি তার ডিটেলস ম্যানেজমেন্টে পরে আসবো যে হাইপারটেনশনকে কিভাবে আমরা ট্রিট করতে পারি। একজন মানুষের যদি প্রেসার মানে উচ্চ রক্তচাপ যাকে আমরা বলি, সিস্টোলিক বা ডায়াস্টোলিক প্রেসার যদি বেড়ে যায়, সেই প্রেসারটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, সেই পেশেন্টদেরকে আমরা কিভাবে ক্লাসিফাই করব, সেইগুলো আমি সমস্ত কিছু আলাদা করে ম্যানেজমেন্ট অফ অ্যান্টি হাইপারটেনসিভ
ম্যানেজমেন্ট উইথ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস ফর ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন, এটা আমি আলাদা করে বলবো। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে মেনলি করোনারি আর্টারি ডিজিজ। এই করোনারি আর্টারি ডিজিজের উপরই আমাদের ফোকাস সবচেয়ে বেশি, কারণ মোস্ট অফ দ্য কেসেস যেটা আমরা হার্ট অ্যাটাক হতে দেখি সেখানে কিন্তু অলমোস্ট 99% পেশেন্টের এই করোনারি আর্টারি ডিজিজ হয়। এবং ইভেন ওই হাইপারটেনসিভ হার্ট ডিজিজও আলটিমেট যে ড্যামেজটা করে সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ পরিণত হতে পারে বা তাকে হেল্প করতে পারে। সেই জন্য করোনারি আর্টারি ডিজিজের উপর আমাদের ফোকাসটা বেশি থাকবে। করোনারি আর্টারি ডিজিজে আপনারা অনেকেই জানেন যে অনেকে বিভিন্ন জায়গায় পেশেন্টদেরকে দেখেছেন যে দুভাবে ট্রিটমেন্ট করা যায়। একটা যেটা ইনভেসিভ প্রসিজিওর, সেটা আপনারা অনেক বেশি করে জানেন, কারণ এটার প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং লাস্ট 30 বছরে অলমোস্ট ভারতবর্ষে এই ডিজিজটা হু হু করে বাড়ছে এবং এটাকে নিয়ে অলমোস্ট একটা ব্যবসা শুরু হয়েছে। আমাদের এখানে দেখবেন প্রচুর কর্পোরেট হসপিটাল তৈরি হয়েছে, তারা শুধু এই কার্ডিয়াক বাইপাস, অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্টিং, এই যে ব্যাপারগুলো আপনারা অনেক সময় যদি একজন রিক্সোলাকে বলেন যে আমার হার্টে প্রবলেম হয়েছে, আমার হার্টে ব্লক হয়েছে, রিক্সোলা আপনাকে বলবে যে বাবু বাইপাস করিয়ে নিন না, বা কেউ বলতে পারে অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়ে নিন না, কেউ বলবে স্টেন্ট বসিয়ে নিন না। এইটা এতটাই কমন। সুতরাং এইটা হচ্ছে ইনভেসিভ পার্ট অফ হার্ট ব্লকেজ ম্যানেজমেন্ট, এটাকে বলে ইনভেসিভ ট্রিটমেন্ট। এটাতে কাটা ছেঁড়া বা বাকি আপনি বুঝতেই পারছেন সার্জারির মেন রোল আছে। কিন্তু আমি যে পার্টটা বলবো সেটা হচ্ছে এই কাটা ছেঁড়াকে বাইপাস করেও আপনি অনেক ভালো থাকতে পারেন। আমার পেশেন্টদের ভিডিও দেখবেন। আমি ঝাড়গ্রাম চিচড়ার বাসিন্দা, আমার নাম SD ইসলাম আলী। তো 2016-তে আনুমানিক মনে হয় ওই অক্টোবর মাসে প্রায় 15-20 তারিখের মধ্যে হতে পারে। তো সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম থেকে আমাকে ট্রান্সফার করে দিলেন BM বিড়লা হাসপাতালে। BM বিড়লা হাসপাতালে আমি ট্রিটমেন্ট হই, অ্যাঞ্জিওগ্রাফি হয়। অ্যাঞ্জিওগ্রাফিতে ধরা পড়ে কি 80% ব্লকেজ আছে, বাইপাস করতে হবে। আমি ভাবলাম হয়তো এটা ভুল হতে পারে, রিপোর্ট পুনরায় আমি করি। তো চেন্নাই অ্যাপোলো আমি চলে গেলাম। চেন্নাই অ্যাপোলোতে এই রিপোর্ট দেখার পরে ওনারা বললেন আর রিপোর্ট করার দরকার নেই, বাইপাস হবে। তো আমাকে একটা সন্দেহ লাগলো। আমি ওখান থেকে আবার CMC ভেলোর গেলাম। ভেলোরেও তাই, যে বাইপাস করতেই হবে, আপনার ব্লকেজ আছে, 80% ব্লকেজ আছে। আমি বললাম যে স্যার সবগুলা কি 80% ব্লকেজ? চারটা যদি একটা 70% হতে পারে, একটা 60 হতে পারে, একটা 80 হতে পারে, একটা 90 হতে পারে। বলছে না, 80% ব্লকেজ হয়ে গেছে। তো আমি আবার চেন্নাই থেকে আবার কলকাতায় আসি। কলকাতায় এসে আমি আবার OT রুমে বাইপাস করাবার জন্য আমি গেছিলাম। টাকা পয়সা জমা দিলাম। জমা দেওয়ার পরে আমার আগের যে পেশেন্ট ছিলেন, অপারেশন চলাকালীন উনি এক্সপায়ার করে যান। এক্সপায়ার করে যাওয়ার পরে সামনের আমার বেডের পাশেই ওনার আত্মীয় স্বজনরা ছিলেন। আত্মীয় স্বজনরা বলছেন যে ডেথ করে গেছেন। সেই খবরটা আমি সঙ্গে সঙ্গে পেলাম। পাওয়ার পরেই আমি ওখান থেকে আমি বললাম আর আমি বাইপাস করাবো নি, আর এখানে আমি ট্রিটমেন্ট হবো নি। আমি BM বিড়লা থেকে নিচে নেমে যাই। নিচে নেমে গিয়ে আমি মোটামুটি খবর পেয়ে নেটে আমরা রিসার্চ করে দেখলাম ডক্টর এই নারায়ণ ভট্টাচার্য, ইনার খবর পেয়ে আমরা সরাসরি এখানে আসি, এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করি। আর উনি আমাদেরকে বলেন যে আমার ওষুধ নিয়ম মোতাবেক যদি খাও তা আমি তোমাদের জন্য আমি 25 বছর গ্যারেন্টি নেব। সেই হিসাবে 2016 সাল থেকে 2024 আজ অবধি বুকে পেন উঠেনি, কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমি বিন্দাস আছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু 2 মাসে, 1 মাসে, 3 মাসে এসে আমি চেক আপ করে ওষুধটা নিয়ে যাই এবং নিয়মে থাকি। তেল মশলা খাই না, জর্দা পান খাই না, সিগারেট খাই না, মদ খাই না। হ্যাঁ, কিন্তু আমি পুরো ফিট আছি। আগে মিনিমাম পার ডে অন্তত 5 প্যাকেট আমার সিগারেট লাগতো। পান মিনিমাম 50 থেকে 60 খানা আমি জর্দা পান খেতাম। চা মিনিমাম 40 থেকে 50 কাপ চা খেতাম। এখন টোটাল ওগুলা বন্ধ আছে। শরীরে আমার বিশাল উন্নতি হয়েছে এবং আমি ভালো আছি। আমার মানে পরিবারেও দেখে আমাকে
ওনারা বলছেন যে বাবু খুব ভালো আছে। তো এই ডাক্তারবাবু ইনার আল্লাহর মেহরবানি, ইনার হাতের জোশ, আমি ভালো আছি। আমাদের ওপাশের আরও অন্যান্য পেশেন্ট সবাই কিন্তু সুস্থ আছে এবং ভালো আছে। আমার মিনিমাম পেশেন্ট ডাক্তারবাবুর কাছে অন্তত 7 থেকে 8 জনকে আমি পাঠিয়েছি, বেশি হবে যে কম নেই। তো সবাই ঠিক আছে, সব ফিট আছে এবং সুস্থ আছে। বেশ কিছু পেশেন্টদের ভিডিও আমি, তারা সুস্থ হয়েছেন, ভালো আছেন, এই ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, দেখাতে চেষ্টা করব, কারণ আমি বলার ওপরে খুব কিছু ডিপেন্ড করে না। ময়রা তার মিষ্টিকে সবসময় ভালো বলতে পারে, আমি অ্যাজ ডক্টর আমি বলবো যে আমি খুব বড় ডক্টর, আমি অনেক ভালো ট্রিট করি, এসব অনেক কিছু আমি ক্লেম করতে পারি, কিন্তু ওটাতে আপনারা বিশ্বাস করবেন না। কারণ আমি মানে ভালো কাজ করছি এটা আমি বলাতে হয় না। হ্যাঁ, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। আমি নিজেকে বড়ও বলছি না। আমার কাজের নমুনা আপনারা পেশেন্টদের কাছ থেকে, আমার পেশেন্টরাই আমার এখন আত্মীয় স্বজনের মতো। আমি পেশেন্টদেরকে পেশেন্ট মনে করি না, আমি পেশেন্টদেরকে আমার ফ্যামিলি মনে করি। এবং আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো আমি যা কাজ করি সেটা আমার হার্ট থেকে, হৃদয় থেকে উৎসারিত হয় সমস্ত কাজ, এবং আমি পেশেন্টদেরকে এতটাই ভালোবাসি। তো তারা সুস্থ আছেন, ভালো আছেন, এটাই আমার কাছে আনন্দ। আমি অনেক সময় বলি যে আমি দাওয়া দিই, ওনারা আমাকে দোয়া দেন, মানে আমি ওনাদের আশীর্বাদ পাই। তো এটার উপরই আমার কিছু পেশেন্টদের ওপিনিয়ন বা তাদের ভালো থাকা যাতে আপনাদেরকে উৎসাহিত করে। এটার কারণ এই নয় যে আপনি ওই পেশেন্টের কথা শুনে বা হয়ে ইনফ্লুয়েন্সড হয়ে আপনি আমার কাছে পেশেন্ট হিসেবে চলে আসুন। যদি আপনি চান তাহলে আপনার নিজের ভালোটা আপনি ওখান থেকে করতে পারেন। যদি আপনি নিজেই ভালো থাকতে পারেন, এটাই আমার কাছে সবচেয়ে কাম্য। তারপরে যদি না পারেন তাহলে আমার কাছে আসবেন। কারণ আমি বলি সবসময় ইট ইজ 50-50, 50% অন ইয়োর পার্ট অ্যান্ড 50% অন মাই পার্ট। তো যদি 50% আপনি করে নিতে পারেন এবং আপনি সুস্থ থাকতে পারেন এবং আপনি আপনার লাইফস্টাইল মেনটেন করতে পারেন, যেমনভাবে আমি বলেছি যে হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ, সেভাবেই সুস্থ থাকুন, এটাই আমার কাছে কাম্য। যদি আপনি কোনো কারণে পেশেন্ট হন এবং আপনি সুস্থ থাকছেন না, আমি আপনাকে বলবো প্লিজ, আপনি চাইলে অপারেশন ছাড়া, উইদাউট এনি বাইপাস সার্জারি, উইদাউট এনি এনজিওপ্লাস্টি, উইদাউট এনি স্টেন্টিং, আপনি আমার কাছে ট্রিটমেন্ট পেতে পারেন। আমরা কিভাবে ট্রিটমেন্ট করি, আমার ট্রিটমেন্ট পদ্ধতি আপনাদেরকে আমি বোঝাবো, বলবো, এবং তখন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে অনেক বেশি দিয়ে রেখেছেন, যেটাকে আমরা আন্ডার ইউটিলাইজ করি, আমাদের প্রপারলি ইউটিলাইজড হয় না। আমাদের ক্যাপাসিটি, হার্টের ক্যাপাসিটি অনেক বেশি। আপনি হয়তো অবাক হবেন যে আপনার মনে হবে যে আমার তো দুটো চোখ, দুটো কান, নাকের ফুটো দুটো আছে, কিডনি দুটো, লাংস দুটো, হাত দুটো, পা দুটো, হঠাৎ করে হার্ট একটা, এটা কি তাহলে ভগবান কোথাও বা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কি কোথাও একটা ভুল করেছেন যে হার্ট একটা দিয়েছেন? এটা তো একটা আশ্চর্য ঘটনা। ইউজুয়ালি দেখবেন যে একটা প্লেনে মিনিমাম দুটো ইঞ্জিন থাকে, 3-4টে ইঞ্জিন থাকতে পারে। তো যদি একটা প্লেনের মিনিমাম দুটো ইঞ্জিন থাকে, একটা মানুষের লাংস দুটো থাকতে পারে, কিডনি দুটো থাকতে পারে, চোখ দুটো, কান দুটো, সবই দুটো, অথচ হার্ট একটা, তাহলে কি ওই যে ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট ডিজাইনার, তিনি কি ডিজাইনে কোথাও ভুল করেছেন? না। অবাক হয়ে যাবেন আপনারা যে একটা হার্টের মধ্যে 200% ক্যাপাসিটি দেয়া আছে। আমি আমার পেশেন্টদেরকে বুঝিয়ে দিই যে আমরা সেটা জানি না। আমরা মাত্র হার্টের 30% ক্যাপাসিটিতে চলতে পারি। তো এই যে 170% যে রিজার্ভ ক্যাপাসিটি, সেইটাকে আমরা যদি ইউটিলাইজ করি তাহলে আমাদের এই এত অপারেশন এসবের জন্য কিছু ভাবতেই হয় না। আমরা একটু ইন্টেলিজেন্টলি যদি ওই ইন্টেলিজেন্ট ডিজাইনকে ফলো করতে পারি, যদি বুঝতে পারি, তাহলে আমাদের কাজটা হয়ে যায়। এবং আমরা হার্ট ডিজিজ ট্রিটমেন্টে আমি অ্যাকচুয়ালি জাস্ট ওটাই ফলো করি। আমি আমার পেশেন্টদেরকে বোঝাই যে এই যে হার্টের ইন্টেলিজেন্ট ডিজাইনটা কি, আপনার কি করে 200% ক্যাপাসিটি আছে, 100% ক্যাপাসিটি নর্মালি আপনি কাজ করছেন, আরও 100% রিজার্ভ ক্যাপাসিটি আছে, 100%ও আপনার লাগে না,
অনেক ভাগদৌড় বা অনেক কিছু করতে গেলে তখন লাগে। আমি বোঝাবো আপনাদেরকে, ধীরে ধীরে সবই বুঝিয়ে দেবো। তো অনলি 30%ই আমাদের জন্য যথেষ্ট। যেমন ধরুন আমার মোবাইলে একটা অ্যান্ড্রয়েড সেটে দেখবেন প্রচুর ক্যাপাসিটি আছে, আপনি হয়তো তার 30% ইউজ করতে পারেন না। সারা মোবাইলের যে জীবন, সেই জীবনে মোবাইলটা যতদিন ইউজ করছেন তাতে হয়তো মোট 30%ও ইউজ করেন। আমি তো আপনাকে বলছি আমি 30%ও জানি না, একটা অ্যান্ড্রয়েড সেটের 30% জানি না, ইউটিলাইজ করি না, জানার অবশ্য চেষ্টাও খুব করিনি। তো সেই জন্য এরকম, যেমন আমাদের ব্রেন, আমাদের এই ব্রেন যে এটা উপরওয়ালা আমাদেরকে দিয়েছেন বা আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি যা সৃষ্টি করেছেন, এই ব্রেনটার ক্যাপাসিটি শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে এত বড় ক্যাপাসিটি। আপনি বলছেন কম্পিউটার, এআইও এসব যে বলছেন, নাথিং। আমাদের হিউম্যান ব্রেনের এখনো 10%-এ কম্পিউটার তৈরি হয়েছে, সুপার কম্পিউটার, রোবট সব তৈরি হয়ে গেছে। আর 90% আন্ডার ইউটিলাইজ, 90% অ্যাকচুয়ালি এক্সপ্লোরই হয়নি আমাদের ব্রেনের। সেই জন্য আপনারা যদি চান আমার পেশেন্টরা কিভাবে বলছে, তারা কিভাবে চলছে, তাদের কিভাবে আমি ট্রিটমেন্ট করছি, এইগুলো আপনারা দেখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। আমি তাদের কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি আপনাদেরকে বোঝাবো বলে, আপনাদেরকে এনকারেজ করব বলে, আপনাদেরকে কনফিডেন্স দেবো বলে, আপনারা যাতে এই মেন্টাল স্ট্রেংথ আপনার থাকে যে এই হার্ট ডিজিজ নিয়েও আমার 3টে আর্টারিও যদি ব্লক থাকে, আমার যদি হার্ট অ্যাটাক হয়েও থাকে, তাহলেও আমি বাঁচতে পারবো, ভালোভাবে বাঁচতে পারবো, সুস্থভাবে বাঁচতে পারবো, সুন্দরভাবে বাঁচতে পারবো। সেই জন্য আসল হেলথ, যার অপর আরেকটা নাম হচ্ছে এ সাইন অফ লাভ, আমি আপনাদেরকে নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।